নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ছোটবেলাকার রথ। আমার বয়স এখন 26। আর এই রথটার বয়স এক্স্যাক্টলি বলতে পারছি না, আনুমানিক 22 থেকে 23 বছর হবে। তা আমি কিন্তু এই রথটাকে বলতে গেলে যত্ন করে রেখেছি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি সাজিয়েছি, এবং আমি এই রথটাকে কিন্তু সাজাই। এবং এই রথটা বুঝতে পারছো যে আমি ছোটবেলায় নিয়ে টানাটানি করে রাস্তায় ঘুরতাম। এখন তো এই রথটাকে নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করলে লোকে আমায় উল্টো পাল্টা বলবে, একটা শো অফেরও তো ব্যাপার আছে, বুঝতে পারো। তা আমি এই জন্য এই রথটাকে বাড়িতেই সাজিয়ে বাড়ির মধ্যেই যা করছি দেখতে পাচ্ছ। কিন্তু আমার কষ্ট লাগছে, আমার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় বড় বড় রথ এইসবের ফটো দিচ্ছ। ভাই, তোমার ছোটবেলাকার সেই ছোট্ট রথটা কোথায়? আমি জানতে চাইছি, সেই রথটা কি তুমি কোথাও ফেলে দিয়েছো? না, যদি সেটা যদি আস্ত থাকে, অন্তত আমার মতো সাজিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় তোমার বন্ধুদের সামনে দেখাও। সেই রথটা কোথায় গেল? আমার রথ কিন্তু এখনো পর্যন্ত আস্ত আছে। এবং এই সূত্রে বলে রাখা ভালো, এই রথটা কিন্তু আমার বাবা ছোটবেলায় বানিয়ে দিয়েছে। এই রথটা মানে এসব ছোটখাটো এইসব ফেলে দেওয়া কাঠ এইসব দিয়ে। এবং এই যে চাকাগুলো দেখছো না, এই চাকাগুলো কিছুই নয়, এক প্রকার বলতে গেলে টিউব লাইট লাগাতে গেলে যে গোল কাঠের ওপর টিউব লাইট গুলো বসানো হয়, জানো, গোল একটা চাকতির ওপর টিউব লাইটের সেট বসানো হয়, সেই চাকতির কাঠ বলতে গেলে এক প্রকার এইগুলো। মানে আমি যখন ছোটবেলায় এই রথটা নিয়ে ঘুরতাম, তখন আমার বন্ধুদের চাকা ভেঙে যেত, চাকা খুলে বেরিয়ে যেত। আমার কিন্তু কোনোদিন চাকা খুলে বেরিয়ে যায়নি, বিকজ আমার কাঠ মানে চাকাটা কাঠের, এবং ওই রকম কাঠের। এবং এই রথটা এত যত্ন করে আমি রেখেছি বলেই তোমাদেরকে আজকে, মানে এই রথটা এক্স্যাক্টলি 26 তো আমার বয়স, 22-23 বছর হওয়া সত্ত্বেও রথটা এখনো আস্ত আছে। এখনো হয়তো আমাদের অনেক বন্ধু সেই ছোটবেলাকার প্রথম রথটা বোধহয় ফেলে দিয়েছে। এটা একটা নস্টালজিক ব্যাপার। এটাই আমি তোমাদেরকে দেখালাম। আর রথটা কেমন সাজানো হয়েছে কমেন্ট সেকশনে যদি বলো, আমি খুব আনন্দিত হব। এবং চারিদিকটা আমি লাইটিং দিয়ে সাজিয়েছি। আমার কেমন হয়েছে বলবে। এই দেখতে পাচ্ছ দড়িটাও আছে। যা কেউ যদি আমার ভিডিওটা ঘরে বসে বসে শুয়ে শুয়ে দেখো, এবং তাদের যদি রথের দড়ি টানার যদি সুযোগ না হয়ে থাকে, আমার এই রথের দড়িটা দেখে নাও, এবং স্ক্রিনে টাচ করে দেখে নিয়ে একটু টেনেও নিতে পারো এক প্রকার। আর কমেন্ট সেকশনে লিখে দাও জয় জগন্নাথ। মানে দড়ি টানার জন্য যে পুণ্যটা হয়, বলতে গেলে যে স্যাটিসফ্যাকশন আমরা পাই, সেইটা তোমরা এই কাজটা করার মাধ্যমে তোমরা পেতে পারো। আচ্ছা, এইটুকানি। আবার নতুন কিছু ফ্যামিলি ব্লগ বা কোনো কিছু হলে আমি আবার পোস্ট করে দেবো।